এক মেঘলা আকাশ আর হালকা হালকা বৃষ্টি, তার মধ্যে যদি আপনি আপনার ছাদে উঠে যদি এই ধরনের যদি ভিউ যদি পান, কিংবা যদি আমি বলি ঠান্ডার সময় যদি আপনি আপনার ছাদের মধ্যে ল্যান্ডিং অ্যান্ড টেক অফের যদি ভিউটা পান এয়ারপোর্টের, তো কেমন হয় বলুন তো। তো আমরা ওই ধরনেরই আজকে একটা প্রপার্টি নিয়ে এসে, যেটা ফুললি লোডেড উইথ অল অ্যামেনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস নিয়ার টু এয়ারপোর্ট, or you can say it's almost 4 kilometers from airport, and it's in a complex with more than 400 units. আর যদি লোকেশনটা বলি, এটা হচ্ছে অন জাসের রোড, যেটা হচ্ছে বিটি কলেজ মোড়। এই যে রাস্তাটা যেটা দেখছেন সেটা মধ্যমগ্রামের দিকে চলে যাচ্ছে, এই যে রাস্তা হচ্ছে সেটা গঙ্গানগরের দিকে চলে যাচ্ছে, আর সোজা রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আমি একটা 2 BHK ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি, যার ব্যালকনি থেকে যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন সেটা এইভাবে আপনি দেখতে পারবেন। পাশে কিছু খাট 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 করে আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে ফিটিংসের কাজ চলছে, মানে হ্যান্ড ওভার হয়ে গেছে, কাস্টমার এবার নিজের ফ্ল্যাটের মধ্যে ইন্টেরিয়ারের কাজ করাচ্ছে। আর এই প্রজেক্টটা হচ্ছে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভবানী কোর্ট ইয়ার্ড, যেটা একদম যশোর রোডের উপরে। আর এই লিফট থেকে যখন আপনি বেরোচ্ছেন, আপনাকে এই জায়গায় আপনাকে ঘুরে যেতে হচ্ছে। এখান থেকে আপনি ইন করবেন, এটা হচ্ছে 5th ফ্লোরের একটা ফ্ল্যাট 501, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, এখানে কিন্তু দেওয়া আছে। কোনো প্রজেক্টে কিন্তু মধ্যমগ্রামে কিন্তু আপনি ডবল ডোর ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপাস পাবেন না। এখানে একটা ডোর, এটা একটা ডোর হচ্ছে, তার সঙ্গে এই ডোরটা আপনার ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে আপনি যদি দেখতে চান এইভাবে। তো এটা হচ্ছে আপনার ডবল ডোর ফর সেফটি, এক্সট্রা সেফটি আপনি যেটা বলতে পারেন। তো এটা ফার্স্ট ডোর হচ্ছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড ডোর। তো দুটো ডোরের সেফটি এখানে দেওয়া আছে। আর এটা কিন্তু মধ্যমগ্রামের প্রথম প্রজেক্ট যেখানে কিন্তু ডবল ডোর দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা এখন লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে ঢুকলাম। ডাইমেনশন যদি আমি বলে দিই, 1 2 3 4 5 6 7 8 9, 18 বাই 1 2 3 4 5, 18 বাই 10-এর কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডাইমেনশন হচ্ছে। সামনের একটু আগে আমি আপনাকে ভিডিওতে দেখালাম যে ভিউটা ব্যালকনি থেকে, এই ভিউটা আপনি কিন্তু ব্যালকনি থেকে পাচ্ছেন। পুরো একদম সুইমিং পুল এখানে সামনে, মানে এই নিচে সুইমিং পুল। যদি আমি একটু যদি দেখাই, আপনি এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুইমিং পুল। একটা মন্দির আসছে এই জায়গাতে, টেম্পলটা এই জায়গাতে আসবে। তো এখন এটা ফেজ 1 হ্যান্ড ওভার হয়ে গেছে, ফেজ 2 এর কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা আপনার ফেজ 2 এর হচ্ছে। ব্যালকনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর ব্যালকনির যদি ডাইমেনশন না বলি কেমন হয় বলুন তো। তো ব্যালকনির যদি আমি ডাইমেনশন বলি, 1 2 3 4 5, এটা হচ্ছে আপনার প্রায় 10 বাই 3-এর কাছাকাছি ব্যালকনি। তার সঙ্গে এখানে আপনার ওয়াটার কানেকশন দেওয়া আছে, এখানে আপনার ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে ফর ওয়াশিং মেশিন পারপাস। লিভিং ডাইনিং এর মধ্যে কিন্তু আমি যদি আরেকটু যদি ডিপলি যাই, তো এখানে সকেট সুইচেসগুলো দেওয়া আছে। এখানে ইন্টারকম কিংবা টিভির একটা মানে যদি আপনি কেবল টিভি যদি ইউজ করছেন তাহলে ওখানে একটা সকেট দেওয়া আছে। পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট আছে এখানে। সিলিং হাইট যদি বলি তো অ্যাপ্রক্স এটা 9.5 ফিট। ঠিক যখন আমরা এখান থেকে ঢুকলাম, এবার আমরা কিন্তু কিচেনে ঢুকতে চলেছি। লিভিং কাম ডাইনিং এরিয়া সঙ্গেই কিন্তু এটা মেন গেট যেটা দেখলেন, মেন গেট থেকে এই পোর্শনটা আপনার হচ্ছে ব্যালকনি, আর এই পোর্শনে আমরা কিন্তু কিচেনটা এক্সপ্লোর করতে চলেছি। ওপেন কিচেন, এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে ওপেন কিচেন আছে, আপনি যদি চান এখানে ডোর লাগিয়ে নিতে পারেন। কিচেনের ডাইমেনশন যদি একটু বলি, 1 2 3 4 5 6, 1 2 3, মানে এটা হচ্ছে 12 বাই 6 ফিটের কিন্তু কিচেন, মানে অনেকটাই বড়। পার টাইলস 2 ফিট করে আছে। তো কিচেনটা অনেকটাই বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে আপনার পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। একটা পাওয়ার পয়েন্ট এই দিকে আছে, একটা এই দিকে আছে, একটা এই দিকে আছে। তো 3টে পাওয়ার পয়েন্ট এখানে অলরেডি দেওয়া আছে, আর একটা উপরে আছে। তো কিচেনটা যদি আমি বলি, কিচেনটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস। এর এরিয়া কত আছে এগুলো আর রেট কি আছে এগুলো আপনাকে ভিডিওর আমরা শেষে বলবো। এটা হচ্ছে টপ ফ্লোরের ঠিক নিচের ফ্ল্যাট, মানে 5th ফ্লোরে হচ্ছে। এরপরে আমরা কিন্তু বেডরুমগুলোতে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো করিডোর এখান থেকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া থেকে কিন্তু করিডোরটা দেওয়া আছে। এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের ডাইমেনশনটা যদি আপনাকে যদি একটু ক্লিয়ারলি বলি, তাহলে
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 10/5 কিন্তু টয়লেট, কমন টয়লেট। তার সঙ্গে আপনার ওয়াল মাউন্টেড কোমোড আছে, ফ্ল্যাশ দেওয়া আছে, গিজারের প্রভিশন ওইদিকে দেওয়া আছে, শাওয়ার আছে, আর এখানে বেসিন আছে, এখানে একটা পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের পরে আমরা যদি চলে যাই বেডরুমে, তো এই বেডরুমটাও যেটা হচ্ছে আপনার কিন্তু পুরো গার্ডেন টেম্পল ফেসিং হবে। বেডরুমের আগে আমি সাইজটা বলে দিই, 1 2 3 4 5 6 7 আপনি ধরতে পারেন, 1 2 3 4 5। বেডরুমের যদি আমি সাইজটা বলি, বেডরুম আপনার প্রায় হবে 14/10 কাছাকাছি। তার সঙ্গে এখানে কিন্তু ওয়ার্ড্রপের প্রভিশনটা আপনাকে দেওয়া আছে। সাউন্ডটা আপনি ইকো পাবেন, কারণ কি আমি এখন বন্ধ ফ্ল্যাটের মধ্যে আছি। আর এই বেডরুম থেকে যে ভিউটা পাবেন, সেই ভিউটা আপনি এনজয় করতে পারেন, যে ভিউটা আপনি ব্যালকনি থেকে পাচ্ছেন। তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ফ্ল্যাটটা হচ্ছে 5th ফ্লোরে। বেডরুমটা অনেকটা স্পেশিয়াস, এসির প্রভিশন প্রত্যেকটা বেডরুমে দেওয়া আছে। আর বেডরুমটা যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন বেডরুমটা কিন্তু বিশাল বড়। তো এটা হলো কমন বেডরুম। এরপরে আমরা যদি যাই আরেকটা বেডরুম, সেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এন্ট্রেন্সটা এই জায়গা থেকে হচ্ছে একটা স্কোয়ার এরিয়া টাইপের একটা দেওয়া আছে। তারপরে যদি আমি ক্যালকুলেশন যদি করি, এই জায়গা থেকে যদি ক্যালকুলেশন করি 1 2 3 4 5 6 7 8 16, কিন্তু যেহেতু এখানে টয়লেটটা আছে, তো আমি যদি এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এই পয়েন্ট থেকে যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 12/12 বেডরুম, যেটা মাস্টার বেডরুম। আর এটাও কিন্তু আপনার সেম ফেসিং, মানে আপনি বোর হবেন না। ওয়ার্ড্রপের প্রভিশন এখানেও দেওয়া আছে। তো আপনি এই ফ্ল্যাটের মধ্যে থেকে কোনোদিন বোর হবেন না, কারণ আপনি সবসময় কিন্তু টেম্পল ভিউটা পাবেন, ল্যান্ডস্কেপ গার্ডেন ভিউটা পাবেন, অ্যান্ড ডায়াগোনালি সুইমিং পুল ভিউটা পাবেন, যেটা আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাটটা কিন্তু অনেকটা স্পেশিয়াস, 5th ফ্লোরের প্রপার্টিটা আছে। বেডরুমটা আপনাকে আমি দেখালাম। এবার এই অ্যাঙ্গেল থেকে একটু যদি বেডরুমটাকে দেখাই, এসির প্রভিশন এখানেও দেওয়া আছে। এখানে হচ্ছে মাস্টার টয়লেট। মাস্টার টয়লেটটা কিন্তু এখানে একটু ছোট, কিন্তু যেহেতু এটা মাস্টার টয়লেট 1 2 3 4 5, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 7/5। মাস্টার টয়লেটটা একটু ছোট বাট স্পেশিয়াস। আপনার এখানে অলরেডি ওয়াল মাউন্টেড কোমোড, যেটা আপনার কমন টয়লেটে ছিল, এখানেও সেটা পাবেন আপনি। গিজারের প্রভিশন অলরেডি দেওয়া আছে, শাওয়ার আছে এখানে। তো এটা হচ্ছে একটা কমপ্লিট 2 BHK, যার প্রাইসিং আপনাকে কিছুক্ষণের মধ্যেই আমরা জানাবো। তো এই প্রপার্টিটা যদি আপনি কিংবা এই ফ্ল্যাটটা যদি আপনি নিতে ইচ্ছুক হন, তাহলে আমাদের নাম্বারে, যেটা আপনার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, সেই নাম্বারে আপনি কল করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিজিটের জন্য আমরা কোনো চার্জ দিই না, ফ্রি অফ কস্ট আপনাকে ভিজিটটা আমরা করিয়ে দিই। কিন্তু যদি ডিল কমপ্লিট হয়, তখন কিন্তু আমরা 2% অ্যাজ আ সার্ভিস চার্জ আপনাকে চার্জ করি। আর আমরা কিন্তু রেরা সার্টিফাইড কনসালটেন্ট, তার মানে হচ্ছে কি আমরা কোনো ধরনের ভুলভাল কাজ অ্যাপার্ট ফ্রম দ্য রুল করতে পারবো না। তো এটা হলো একটা ভিডিও ট্যুর 2 BHK ফ্ল্যাটের ভবানী কোর্টইয়ার্ডের মধ্যে, যেটা রেডি টু মুভ ইন আছে, আর এটা ইনভেস্টার স্টক আছে, আর এটা অন রিসেল আছে, আনইউজড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবার আমি কিন্তু বাইরে কি আছে সেগুলো দেখাতে চলেছি। তো লিফটটা কিন্তু দুটো লিফট আছে, আর সত্যি কিন্তু স্পেশিয়াস এটা। মানে যদি আমি বলি, জায়গাটাও অনেকটা স্পেশিয়াস। এটা অন যশোর রোড আছে। লিফটটা দেখুন আপনি, আর লিফটের মধ্যে এটা হচ্ছে 8 প্যাসেঞ্জার লিফট। পার্কিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি, তো এখানে আপনার মেকানিক্যাল পার্কিং আছে, ডাবল লেয়ার। এই রিসেল ফ্ল্যাটের মধ্যে আপনার কাছে অপশন থাকবে পার্কিং নেওয়া কিংবা না নেওয়া। উইদাউট পার্কিংও আপনি নিতে পারেন। আপনার রাস্তার চারদিকে বসার জন্য জায়গা থাকছে। প্লান্টেশন খুব ভালো করে এখানে করা হয়েছে, গ্রিনারিজ একদম। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যশোর রোড, আর এটা হচ্ছে বিল্ডিং। আর ভিতরে যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম পার্কিং, তো পার্কিং এখানে সাফিসিয়েন্ট নাম্বারে আছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। এটা ফেজ 1, ফেজ 2 এর এখনও কাজ চলছে, যার হ্যান্ডওভার হয়তো নেক্সট ইয়ার হবে আশা করা যায়। আর ফেজ 1 এর যে ফ্ল্যাটটা আমি দেখালাম, এটা রেডি টু মুভ ইন, আর উইথ অল অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস ইউ ক্যান এনজয়। মানে অ্যামিনিটিসগুলো সব স্টার্ট হয়ে গেছে। এটা নাকি ফেজ 2 কমপ্লিট হওয়ার পর অ্যামিনিটিসগুলো স্টার্ট হবে। তো আপনি এই ফ্ল্যাটটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 55 লাখ উইদাউট পার্কিং। 55 লাখ উইদাউট পার্কিং
উইদাউট জিএসটি। এই ভবানী কোর্টইয়ার্ডের মধ্যে একটা কিন্তু মলও আসতে চলেছে, যেটা ফ্রন্ট সাইডে। আর এটা আপনি যে স্পেসটা দেখছেন এটা ফর দ্য মল। আর বিল্ডিংটা তো আপনাকে দেখালামই। তো নাম্বার যে ডিসপ্লে হচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করুন। আর আপনার কাছে কোনো যদি প্রপার্টি হয়, আপনি যদি সেল করতে চান, আমাদের সেম নাম্বারে কল করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার আমরা একটু এগোচ্ছি আর সামনে সোজা চলে যাচ্ছি যশোর রোডের দিকে। এটা এন্ট্রেন্স, এখান থেকে আপনি ঢুকবেন। আর এটা হচ্ছে পুরো আপনার এম্পায়ার। তো চলুন এবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।